আসসালামু আলাইকুম। তো আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি AngularJS প্রজেক্টে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা যেটা করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। আবার কি হচ্ছে 1 2 3 4 5 6 আমরা লগ ইন করতে পারতেছিলাম। লগ ইন করার পর এখানটা নামটা দেখাচ্ছিল এবং আমরা যদি কোনো কারণে ব্যাক বাটন প্রেস করি অথবা আবার যদি এখানে ইন্ডেক্স পেজ লিখি যেটা লগ ইন পেজ ছিল, তারপর আমাকে ঘুরে এখানে নিয়ে আসতেছে। এবার আমি যদি লগ আউট করি, লগ আউট করার পর যদি ব্যাক বাটন প্রেস করি অথবা এখানে যদি আমরা ম্যানুয়ালি ড্যাশবোর্ড কথাটা লিখি, সে কিন্তু যাচ্ছে না, তাকে ঘুরে ফিরে আবার কিন্তু লগ ইন পেজে নিয়ে আসতেছে। এটা করানো হয়েছিল। তো আমরা চাচ্ছি যে লগ ইন যদি কেউ করতে আসে সে যেন রেজিস্টার করতে পারে, এই জন্য এখান থেকে তাকে রেজিস্টারের একটা সুবিধা রাখতে হবে এখান থেকে। কেমন? তো চলেন লগ ইন পেজে আমরা একটা অ্যাপ বার তৈরি করি যেখানে সে রেজিস্টার করতে পারে। ইনফ্যাক্ট লগ ইন করার পরে তার এখানে রেজিস্টার দরকার নাই, বা এখানে আমরা এই ব্যাপারটা ভাবে করবো আর কি। তো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে আমাদের বেসিক্যালি এলস এর এটা লাগবেই না। আমরা একটা কাজ করি, প্রথমে এই পুরো ন্যাপ বারটাকে কপি করে আমরা আমাদের লগ ইন পেজের মধ্যে এখানে রেখে দিই। প্রথমে রেখে দিলাম। এরপরে যে কাজটা করব, এখানে আমাদের এটা লাগবেই না। ওকে, এখানেই আমরা লাগবো লগ ইন অথবা সাইন আপ। লগ ইনের জন্য আমরা দিব index.php আর সাইন আপের জন্য আমরা দিব signup.php। ওকে, আর এই ড্যাশবোর্ডের মধ্যে ইনফ্যাক্ট আমরা এটা রাখবোই না। ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে আমরা এটা রাখবোই না, শুধু এটা হলে হবে। ওকে, ড্যাশবোর্ডের মধ্যে আমাদের এটা হলেই হবে। সো নাও এবার আমরা চেক করি ঠিক হয় কিনা ব্যাপারটা। সো আমরা যদি এখানে যাই, রিলোড দেই, ভালো করে রিলোড দেই, ঠিক আছে। index.unexpected এটা পাচ্ছি কোথায়? লাইন নাম্বার 34। সো লাইন নাম্বার 34 কোথায়? 34 সরি। এখানে নিয়ে আসতেছি কেমন? আমরা কোনো অবস্থাতে ইন্ডেক্স পেজ যেতে পারতেছি না, এক্সেপ্ট লগ আউট। লগ আউট করার পর এখানে আসলাম এবং লগ আউট করার পর এখানে তো এত কিছু আসবে না, তাই লগ আউট করার পর এখানে সিম্পলি লগ ইন এবং সাইন আপ থাকবে। যদি সাইন আপ পেজটা আমাদের তৈরি করা হয় নাই, সাইন আপ পেজটা আমরা তৈরি করব। ওকে, তো লগ ইনের ব্যাপারটা থাকবে এবং এখানে হোম টোম এগুলো কিছু দরকার নেই। সো আমরা যদি এখান থেকে প্রথম এই ইমেলটাকে করে দিই, লাগবে না আমাদের। তো আর সাইন আপ পেজটা লাগবে। তো যদি এখানে যাই এবং আমাদের সাইটটায় যে যদি রিলোড দেই, এখানে নেই লোগো এবং লগ ইন সাইন আপ আছে। তো আমরা যদি এখান থেকে সাইন আপের একটা পেজ তৈরি করি, খেয়াল করেন আমাদের সাইটের মধ্যে আমরা যদি এখান থেকে একটা পিএসপি ফাইল নিই, সাইন আপের মধ্যে আমরা যেটা করতে পারি, আমাদের লগ ইন পেজের কোডগুলো কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, কারণ কিছুটা মিল থাকবে এখানে আর কি। তো সাইন আপের জন্য আমাদের এখানে কোনো লাগবে না, আপাতত মডিউলটা লাগবে না এখানে। বেসিক্যালি আমাদের লাগবে হচ্ছে এখানে তো ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে ভ্যালুর মধ্যে আমরা লগ ইন না দিই, হচ্ছে সাইন আপ। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখানে সাইন আপ প্রেস করলাম, দেখেন আসছে। এবার এটাকে ঠিক করতে হবে। তো প্রথমত হচ্ছে প্লিজ ইউজ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড লিখবো না। আমরা যেটা করব, এই জায়গাটাকে আমরা মেসেজ দিয়ে কন্ট্রোল করতেছিলাম। ওকে, আমরা একটা কন্ট্রোলার নতুন করে তৈরি করতে পারি, সাইন আপ নামের একটা কন্ট্রোলার আগে তৈরি করে আসে আমাদের স্ক্রিপ্টের মধ্যে। তো কন্ট্রোলারের নামটা কি হবে? কন্ট্রোলারের নামটা হবে হচ্ছে সাইন আপ। আমরা এখানে এসে আমাদের যে কন্ট্রোলারটা আছে এটাকে সাইন আপ করে দিচ্ছি। ঠিক আছে, সাইন আপ যখন হচ্ছে, এবার এখানেও আমরা অ্যাকচুয়ালি বলে দিচ্ছি যে সাইন আপ এখানে। তো সেক্ষেত্রে আমরা
এখন যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন আপের মধ্যে মেসেজটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে লগইনে আমরা একটা মেসেজ লিখেছিলাম এভাবে, তো সাইন আপের মধ্যে আমরা যদি একটা মেসেজ তৈরি করি, প্লিজ ফিল all feel careful, এই মেসেজটা দিলাম। এবার যদি এখানে যাই এবং রিলোড দিই, এখানে ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। লগইনে দিলে আসতেছে সাইন আপ, আর মেসেজ দিলে আসতেছে এটা। ওকে, তো তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটু মার্জিন প্যাডিংটা একটু কমিয়ে দিই সাইন আপের মধ্যে। তো এখানে আমরা মার্জিন বটম দিয়েছিলাম 100, ঠিক আছে। এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি যে লাইক 10 দিচ্ছি, এরকম হচ্ছে। আর এখানেও মার্জিন বটম করে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল। ওকে, এরকম আসতেছে। কারণ হচ্ছে লগ ইন করার সময় আমরা তার কাছ থেকে নিতে হবে প্রথমে তার নেম, ফুল নেম, ইনপুটের টাইপটা হবে টেক্সট, নেমটা হবে নেম। তার এখানে খেয়াল করেন এনজি মডেলের মধ্যে বলে দিচ্ছি আমরা নেম। এবার যদি যাই, তো অ্যাকচুয়ালি তার কি লাগবে, তা লাগবে আইডিটা, নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড আছে, এটা তো অটোমেটিক সেই দিনটা দিয়ে সে সাইন আপ করতে পারবে। তার নেম, ইমেল এবং পাসওয়ার্ডে সে সাইন আপ করবে। তাহলে এবার আমরা এখানে মেথডটা চেঞ্জ করি, যে সাইন আপের মধ্যে এখানে জি ক্লিক দিয়ে যে ফাংশনটা কল করছিলাম, এখানে বলছি ইউজার সাইন আপ, আমরা এই মেথডটা কল করব। এর জন্য আমরা স্ক্রিপ্টে এসে এখানে বলে দিচ্ছি ইউজার সাইন আপ। এখানে এসে সার্ভার পেজ তো আমাদের একটাই থাকবে। এবার এখানে আমরা আরো বেশ কিছু বিষয় নিব, তার মধ্যে এই দুটো তো থাকবেই, এবং আরো একটা আসবে, সেটা হচ্ছে এখান থেকে প্রথমে তার নেম। যেহেতু আমরা এখানে এনজি মডেলের মধ্যে এই ইয়াগুলো নেম দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তো আমরা অনায়াসে কন্ট্রোলারের মধ্যে থেকে স্কোপ দিয়ে এগুলোকে অ্যাক্সেস করতে পারবো, তাই না? সো নেম, ইমেল এবং পাসওয়ার্ডটাকে আমরা এবং সাথে সাথে আমরা অ্যাকশনকেও নিয়ে নিচ্ছি। খেয়াল করছেন, আমরা অ্যাকশনটাকেও কিন্তু নিয়ে নিয়েছি। আমরা অ্যাকশনটাকে এভাবে নিয়ে নিচ্ছি। তাহলে এবার আমরা যদি অ্যাকচুয়ালি এখানে কি করব, এখানে আমরা তাকে করার পরে তাকে এখানেই পাঠাবো এবং তাকে লগ ইন করতে বলবো, অথবা আমরা চাইলে তাকে লগ ইন করে দিতেও পারি, চাইলে রেজিস্টার করবে এবং লগ ইন হয়ে যাবে সাথে সাথে, হোয়াট এভার ইট ইজ। আমরা চাচ্ছি যে না, রেজিস্টার করার পর তাকে আবার লগ ইন পেজে পাঠাই দিতে হবে এবং সে নতুন করে আবার লগ ইন করবে তার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে। সো বেসিক্যালি এখানে তাহলে আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে যেহেতু আমরা আলাদা আলাদা কন্ট্রোলারের মধ্যে আছি, সেখানে এটা অ্যালার্ট করাই থাক। তো এবার আমরা সার্ভার পেজে যাব। এখন আমরা অ্যাকশনের মধ্যে নিচ্ছি কি সাইন আপ। এখন সার্ভার পেজে এসে আমরা যদি আবার এখানে আরেকটা এলসিফ ইউজ করি, এভাবে যে এলসিফ, এবার আবার অ্যাকশন ইজ ইকুয়াল টু হবে কি, এই যে এখান থেকে পাঠানো হয়েছে, দেখেন অ্যাকশন ইজ ইকুয়াল টু পাঠানো হয়েছে সাইন আপ। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, যদি সাইন আপ হয় তাহলে স্টার্ট করবে, সেশন স্টার্ট করে বেসিক্যালি আমাদের এগুলো পরে লাগবে, এখন লাগবে না আপাতত। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এভাবে ব্যাপারগুলো নিতে হবে। নেম, তো এখান থেকে আমরা নেমটা নিয়ে রাখলাম, নেমের মধ্যে নেম, ইমেল, পাসওয়ার্ডটা নিয়ে রাখলাম। এবার আমরা একটা কোয়েরি লিখব, এসকিউএল লিখব এভাবে, ইনসার্ট ইনটু, টেবিলের নাম কি দেওয়া হয়েছিল, টেবিলের নাম দেওয়া ছিল ইউজার্স। প্রথমে হবে টেবিলের কলামের নাম, এরপর হবে ইনপুট ফিল্ডের নাম। তো কলামের নাম ছিল হচ্ছে ইমেল, নেম, ইমেল,
ছিল আমাদের কলামের নাম, নেম, ইমেল, পাসওয়ার্ড। আর ভ্যালুর মধ্যে যাবে হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড। ঠিক আছে, এভাবে আমি একটা কোয়েরি প্রিপেয়ার করলাম। এবার এখানে এসে জাস্ট আমি যদি এভাবে বলি যে ইফ MySQL i_query এর মধ্যে লিঙ্ক এবং SQL হয়, তাহলে আমরা এখানে ইকো দিব you are successfully log out registered. You may log in now by your email address and পাসওয়ার্ড। আমরা এরকম একটা মেসেজ দিয়ে দিলাম, আর এলসে এসে আমরা বলে দিলাম ইকো প্রবলেম, যদি কোনো কারণে না হয়। এবং এই মেসেজটাই কোথায় চলে যাবে, এই মেসেজটা চলে আসবে যে রেসপন্সের ডাটার মধ্যে, সেটাকে আমরা অ্যালার্ট করলাম এবং তাকে ইন্ডেক্স করে। সো অলমোস্ট আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। চলো আমরা চেক করি। আমরা সাইটে আসি, সাইটে এসে লগ ইন করতে পারতেছি, সাইন আপ করতে পারতেছি। সাইন আপ করার জন্য একজন রেডি করি। আমি বললাম দেলোয়ার SOSSAIN দেলোয়ার হোসেন LOWR। ইমেল অ্যাড্রেস বললাম delwar@gmail.com আর পাসওয়ার্ড দিলাম 123123। এবার যদি সাইন আপে ক্লিক করি, দেখেন বলা হচ্ছে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড, ইউ মে লগ ইন নাও বাই ইউর ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড। ওকে, এবং লগ ইন পেজে পাঠাচ্ছে। লগ ইন পেজে কি ছিল, delwar@gmail.com আর পাসওয়ার্ড ছিল 123123। আমি যদি লগ ইনে প্রেস করি, দেখেন বলা হচ্ছে ওয়েলকাম দেলোয়ার হোসেন, ইউ মে লগ আউট, ওয়েলকাম টু ড্যাশবোর্ড। ব্যাক বাটন প্রেস করি, যাওয়া যাবে না। লগ আউটে প্রেস করি, সাকসেসফুলি লগ আউট। এভাবে আমরা মোটামুটি কমপ্লিট একটা সার্কেল করতে পারলাম। অ্যাঙ্গুলার চেস দিয়ে লগ ইন করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে এবং কিছু ভ্যালিডেশন সহকারে। সো ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়াল দেখার জন্য। আসসালামু আলাইকুম।